দেশের জন্য যুদ্ধ করা গর্বের কথা, সেটা পুরুষ সৈনিক হোক বা মহিলা সৈনিক। কিন্তু এই দুনিয়ার মধ্যে এমন একটা দেশ রয়েছে যেখানে নারী সৈনিকদের পদ দেওয়া হয়, কিন্তু তাদের দিয়ে করানো হয় দিনমজুরের কাজ। এবার আপনারা ভাবছেন দিনমজুরের কাজের থেকে সৈনিকদের কাজ খুবই কঠোর হয়। আপনাদের ভাবনা অনুযায়ী এটা কিছু মাত্রায় সঠিক, কিন্তু নর্থ কোরিয়া দেশের মধ্যে নারী সৈনিকদের যে অবস্থা করা হয় এর থেকে ভালো হবে সেই নারীদের যেন মৃত্যু হয়ে যায়। কারণ সৈন্য দলে ভর্তি করার পর তাদের উপরে যেভাবে নির্মম অত্যাচার থেকে শুরু করে শারীরিক নির্যাতন করা হয়, সেভাবে হয়তো অন্য কোনো দেশের জেলের মধ্যে বন্দী থাকা আসামিদের সঙ্গে এইরকম দুর্ব্যবহার করা হয় না। বন্ধুরা, আজকের এই এপিসোডের মাধ্যমে আপনারা নর্থ কোরিয়ার মহিলা সৈনিকদের নির্মম অবস্থা সম্পর্কে এমন এমন তথ্য জানতে পারবেন যা শুনলে আপনাদের চোখ দিয়ে জল বেরোতে বাধ্য হবে। শুধু তাই নয়, সেই নির্মম অত্যাচারের কথা শুনলে আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে উঠবে এবং আপনারা বলতে বাধ্য হবেন এর থেকে মরে যাওয়া অনেক ভালো। এবারে কি কি করানো হয় এই সমস্ত নারী সৈনিকদের দিয়ে সেটা সম্পূর্ণ জানতে হলে আজকের এপিসোডটি কোনো রকম ভাবে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, না হলে এক নতুন ধরনের নলেজ আপনাদের হাত ছাড়া হয়ে যাবে। তাই চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন, নর্থ কোরিয়ার যে সমস্ত নারীরা দেশ সুরক্ষা করার প্রতিজ্ঞা করেছে আজ তারাই অসুরক্ষিত অবস্থায় রয়েছে। নর্থ কোরিয়ার সৈনিক বিভাগে রিটায়ার একজন মহিলা সৈনিক জেনিফারের মতে এখানে 70% পর্যন্ত মহিলাদের শারীরিক শোষণ করা হয়। সাধারণ মানুষদের ঘুম থেকে ওঠার পর যেরকম আরামদায়কভাবে শুরু হয়, অর্থাৎ স্নান করা থেকে শুরু করে খাওয়া দাওয়া ইত্যাদি, কিন্তু নর্থ কোরিয়ার এই সমস্ত মহিলা সৈনিকদের দিন শুরু হয় লাথি এবং ঘুষি দিয়ে। কারণ এই সমস্ত নারীরা যদি সঠিক সময় না ওঠে তাহলে তাদের পানিশমেন্ট দেওয়া হয়। 1990 সাল থেকে নর্থ কোরিয়াতে নারীদের সৈন্যবাহিনীতে ভর্তি করা হচ্ছে, কিন্তু 2015 সালে কিম জং এটাকে কম্পালসারি করে দেয়। বর্তমানে হয়তো সৈন্যবাহিনীতে ভর্তি নারী সৈনিক রয়েছে, কিন্তু তাদের জন্য বিন্দুমাত্র সুযোগ সুবিধা নেই। আর এই কারণেই হয়তো একজন নারী সৈনিককে একজন পুরুষ সৈনিকের কাছে তার শরীরের সমস্ত কাপড় খুলে সম্পূর্ণ নগ্ন হতে হয়, কোনো পুকুরে বা কোনো ঝর্ণাতে দাঁড়িয়ে স্নান করতে হয়। শুধু তাই নয় বন্ধুরা, স্নান করা তো দূরের কথা, তাদের ভালোভাবে টয়লেট করার কোনো ব্যবস্থা নেই। আর এই কারণে এই সমস্ত মহিলাদের পুরুষদের সামনে সম্পূর্ণ লজ্জা ত্যাগ করে এই সমস্ত কিছু করতে হয়। কিন্তু বেচারা এই সমস্ত মহিলারা আর কি বা করবে, কারণ যেখানে স্নানের ব্যবস্থা রয়েছে সেখানে এর থেকেও আরো খারাপ অবস্থা। হাজার সংখ্যক নারী সৈনিকদের স্নানের ব্যবস্থা একটি নদীর জলের মধ্যে করা হয়েছে। আর এই নদীর জল কেবলমাত্র ঠান্ডা নয়, তার সঙ্গে বিপজ্জনকও বটে। কারণ এই সমস্ত নদীতে কখনো কখনো সাপ থেকে শুরু করে খুবই বিষাক্ত ব্যাঙ ইত্যাদি আরো ভয়ঙ্কর জলজ প্রাণী এসে ঢুকে পড়ে। আর এই মৃত্যুর সঙ্গে লড়াই কেবলমাত্র মহিলারাই করে থাকে। এবার হয়তো আপনারা ভাববেন এখানেই তাদের মেন্টাল টর্চার শেষ হয়ে গিয়েছে। তাহলে আপনারা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন। কারণ বাথরুম থেকে শুরু করে স্নান পর্যন্ত আপনারা তো শুনে নিলেন। এবার শান্তিভাবে যদি ঘুমানোর জায়গার কথা বলা হয় তাহলে সেখানেও তাদের একটি ছোট্ট কামরার মধ্যে একসঙ্গে অনেকগুলো সৈনিক নারীকে থাকার ব্যবস্থা করা হয়েছে। একটা কামরার মধ্যে একসঙ্গে 30 জন মহিলাকে থাকতে হয়। এই ছোট্ট কামরার সঙ্গে একটি ছোট্ট আলমারি দেওয়া হয়, আর সেই আলমারি একটি ম্যাচ বক্সের সমান। অর্থাৎ এই আলমারির মধ্যে তারা খুবই কষ্ট করে নিজেদের জামা কাপড় জুতো ইত্যাদি রেখে থাকে। তবে আর যাই হোক বন্ধুরা, তাদের জামা কাপড় থেকে শুরু করে জুতো ঠিকমতো রাখতে পারুক আর নাই পারুক, সেই আলমারির মধ্যে দুইজনের ছবি থাকা আবশ্যক। আর সেই দুই ছবির মধ্যে একজন হচ্ছে প্রয়াত কিম ইল সাং, আর একজন হচ্ছে কিম জং ইল। এই দুটি ছবি থাকার পরেও যদি তারা নিজেদের পছন্দ মতো অন্য কোনো ছবি সেই আলমারির মধ্যে রেখে থাকে তাহলে তাদের খুবই কঠিনতর শাস্তি দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, এর থেকেও আরো কষ্টকর হয় তখন যখন সারাদিন এই সমস্ত নারী সৈনিকরা কঠোর পরিশ্রম করে তাদের বিছানাতে এসে একটু বিশ্রাম নেয়। তখন তাদের আরো কষ্ট হয়, কারণ সেই বিছানাতে রয়েছে খড় দিয়ে ভর্তি করা সোফা। শুধু কি তাই, সেখানে কোনো পাখার বন্দোবস্ত নেই। এই কারণে তাদের প্রচুর মাত্রায় ঘাম হয়, আর এই ঘামের কারণে বিছানা থেকে দুর্গন্ধ বের হয়। এবার ধীরে ধীরে যখন সেই বিছানার অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তখন তাদের কাছে উপায় না থাকা সত্ত্বেও সেই বিছানার উপর যখন শুতে হয় তখন তাদের স্ক্রিনের উপরে প্রবলেম দেখা দিতে শুরু করে। কিন্তু তার সত্ত্বেও এই সমস্ত মহিলাদের কষ্টের কথা শোনার মতো কেউ নেই। তাদের সেই বিছানার চাদর বদলানোর কোনো ব্যবস্থা নেই। এবার যদি তাদের খাবারের কথা বলা হয় তাহলে একদম সকালবেলা ব্রেকফাস্টে তারা কেবলমাত্র ভুট্টার দানাই খেতে পায়। আবার কখনো কখনো সারা দিন এই খাবার খেয়েই কাটাতে হয়। শুধু এখানেই থেমে নেই বন্ধুরা, এবারে এই খাবারের রেসিপির কথা জানলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। জুন মাসে এই মহিলা সৈনিকদের কেবলমাত্র দিনে 3 বার করে আলু খাওয়ানো হতো, আর আগস্ট মাস আসা মাত্রই তাদের দুবেলা সকাল এবং সন্ধ্যায় সম্পূর্ণ নির্ভর করে ভুট্টা দানার উপরে। সাধারণত একজন সৈনিকের খাবার 200 থেকে 300 গ্রামের মতো হয়, কিন্তু নর্থ কোরিয়ায় এই সমস্ত নারী সৈনিকদের এর অর্ধেকও যদি খাবার জুটতো তাহলে বোধহয় তারা খুশি হয়ে যেত। তাহলে সেটা তাদের জন্য অনেক বড় অপরচুনিটি হতো। প্রথমত তাদেরকে ঠিকমতো খাবার দেওয়া হয় না, আর তার উপরে তাদের ট্রেনিং এবং যে সমস্ত কাজ করানো হয়
সেটা শুনে আপনাদের গায়ের লোম পর্যন্ত খাড়া হয়ে যাবে। সারাদিন অস্ত্র শস্ত্র দিয়ে ট্রেনিং করানোর পরেও তাদেরকে দিয়ে দিন মজুরের কাজ করানো হয়। কখনো তাদের চাষবাসের কাজ করতে হয়, কখনো ইলেকট্রিসিটি না হওয়ার কারণে উঁচু পাহাড়ি এলাকায় গিয়ে টুকরো টুকরো কাঠ মজুত করে আনতে হয়। আর এই সমস্ত কিছু করার পরেও এই মহিলা শ্রমিকরা তাদের কামরায় গিয়ে আরাম করতে পারে না। নর্থ কোরিয়ার পুরুষ সৈনিকরা একদিকে যেমন গিয়ে আরাম করতে পারে, তেমনি অন্যদিকে মহিলা সৈনিকদের ক্রমাগত পরিশ্রম থেকে শুরু করে আরো কঠোর পরিশ্রম করানো হয়। একই সঙ্গে সেই সমস্ত পুরুষ সৈনিকদের জন্য খাবার তৈরি পর্যন্ত করতে হয় তাদেরকেই, কিন্তু সেই খাবারের একটাও দানা সেই মহিলা সৈনিকরা পায় না। প্রতিদিন এই কঠোর পরিশ্রম, খাবার কম দেওয়া, বিছানা খারাপ হওয়ার কারণে রাতে ঘুম উড়ে যাওয়া ইত্যাদি এইরকম নানান অত্যাচারের কারণে মহিলা সৈনিকদের 6 মাস থেকে শুরু করে 1 বছরের মধ্যে পিরিয়ডস আসা বন্ধ হয়ে যায়। অর্থাৎ এই সমস্ত মহিলাদের প্রজনন ক্ষমতা পুরোপুরি নষ্ট হয়ে যায়। এই রকম ধরনের ঘটনা যদি অন্য কোনো দেশের মহিলাদের সঙ্গে করা হতো তাহলে তারা কিছুদিনের মধ্যেই মারা যেত। কিন্তু নর্থ কোরিয়ার নারী সৈনিকদের এই রকম হওয়াতে তারা ভীষণ খুশি হয়, কারণ প্রথমত যেভাবে তাদের কঠোর পরিশ্রম করানো হয় তার উপরে যদি এই পিরিয়ডসের যন্ত্রণা ওঠে তাহলে তারা আরো নাজেহাল হয়ে পড়ে, কারণ তখন সেই মুহূর্তে তাদের কাছে না থাকে কোনো জল আর না থাকে কোনো স্যানিটারি প্যাড। তারা খুবই নোংরা ভাবে নিজেদের পিরিয়ডস পরিষ্কার করে থাকে। মহিলাদের এই পিরিয়ডসের কাপড় ধুয়ে একমাত্র রাত্রিবেলাতেই শুকাতে দিতে পারবে, কারণ দিনের বেলা যদি কোনো পুরুষ সৈনিক এই পিরিয়ডসের কাপড় শুকাতে দেখতে পেয়ে যায় তাহলে এর জন্য তাদেরকে কঠোর পানিশমেন্ট দেওয়া হয়। এবার যদি এই সমস্ত কঠিন পানিশমেন্টের দিকে নজর দেওয়া হয় তাহলে সেখানে দেখতে পাবেন এই সমস্ত পুরুষ সৈনিকেরা নারী সৈনিকদের একেবারে ঠান্ডা বরফ গলা জলের মধ্যে জোর করে ডুবিয়ে রাখে, আবার কখনো লোহার রডের মধ্যে হাত দিয়ে ধরে ক্রমাগত ঝুলে থাকতে হয়। এর ফলে মহিলাদের হাতের জোর একেবারে কমে যায়। বন্ধুরা, যখন নর্থ কোরিয়াতে সমস্ত সৈনিকদের প্যারেড করানো হয় তখন সেই সমস্ত পুরুষ সৈনিকদের পিছনে থাকা মহিলা সৈনিকদের দেখলে মনে হবে তারা কতটা উৎসাহের সঙ্গে এই প্যারেড করছে, কিন্তু এর পিছনে লুকিয়ে থাকা আসল কালো সত্যতা সম্পর্কে কেউ জানে না। এদের সকাল থেকে রাত পর্যন্ত কত কিনা করতে হয়, কিন্তু এসব কিছু কঠোর পরিশ্রম করার পরেও তাদের হাতে স্যালারির বদলে ভিখারিদের থেকেও কম টাকা দেওয়া হয়। এবার হয়তো আপনারা ভাবছেন এই সমস্ত মহিলারা কেন তাহলে সৈন্য দলে ভর্তি হচ্ছে। তাহলে বলে দিই, এই নারীরা যদি নর্থ কোরিয়ার সৈন্য দলে ভর্তি হবে না বলে মানা করে দেয় তাহলে তাদের সঙ্গে সেই মহিলা সৈনিকদের সম্পূর্ণ পরিবারকে কঠিন শাস্তি দেওয়া হবে। তার পরিবারের সমস্ত সদস্যদের বন্দী বানিয়ে তাদের দিয়ে দিন মজুরের কাজ করানো হবে। আর এই সমস্ত কিছু শুনে এটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আমাদের জন্ম হয়তো ভালো দেশেই হয়েছে, হয়তো অনেক পাপ করলে নর্থ কোরিয়ার মতো দেশের মধ্যে কোনো মানুষের জন্ম হয় নরকের শাস্তি ভোগ করার জন্য। বন্ধুরা, এই ছিল নর্থ কোরিয়ার মহিলা সৈনিকদের কিছু গোপন তথ্য। এই সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন। বাকি এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। যদি আপনাদের মধ্যে কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।